আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি দি ইমরান শো থেকে। অন্যান্য ধর্মাবলম্বীরা যারা শুনছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। ফুটবলের সবচেয়ে দামি দেশ কোনটি? আর্জেন্টিনা বা ব্রাজিল? কেউই নয়। তাহলে ফুটবলের দামি দেশ সবচেয়ে কোনটি? আর্জেন্টিনা গত 4 বছরের হিসাব করলে দেখা যাবে আর্জেন্টিনা পরপর দুইটা আহ, আহ, পরপর বিশ্বকাপ জেতার আগে পরে তারা কমনওয়েলথ গেমসের ফাইনাল জিতেছে। তারপরে গত 4 বছরে তাদের যে রেকর্ড, তারা প্রায় সব ফাইনাল খেলাই জিতে গেছে। এবং 2022 সালে ডিসেম্বরে বিশ্বকাপ জেতার পর 2023-এর শুরুতেই আর্জেন্টিনা ফিফা র্যাঙ্কিং এর 1 নম্বরে যে উঠেছে, এখন পর্যন্ত সেই ধারা তারা ধরে রেখেছে এবং তারা 1 নম্বরে অবস্থান করেছে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে আর্জেন্টিনা ফুটবল প্লেয়ারদের ব্র্যান্ড ভ্যালুও অনেক বেড়ে গেছে। তাদের অন্যান্য দেশগুলোতে, অন্যান্য ক্লাবে আর্জেন্টিনা ফুটবলারদের অনেক মূল্য বেশি, অনেক দাম, অনেক যে কোনো ফুটবল ক্লাবই আর আর্জেন্টিনা প্লেয়ারদের খুব সহজেই কিনে নিতে চাইবে তাদের এই ব্র্যান্ড ভ্যালুর জন্য। কিন্তু তবুও আর্জেন্টিনা ফুটবল দল সবচেয়ে দামি ফুটবল দল নয়। এমনকি ব্রাজিলও নয়। তারপরে তাহলে কি ফ্রান্স, স্পেন, এরা কি আর সবচেয়ে বেশি দামি ফুটবল দল? সেটাও না। বিশ্বের এই মুহূর্তে সবচেয়ে দামি ফুটবল দল হচ্ছে ইংল্যান্ডের যে প্লেয়ার গুলো আছে তাদের ভিত্তিমূল্য, বেজ মূল্য অনেক বেশি, কারণ তাদের বাজার মূল্য অনেক বেশি। ইংল্যান্ডের হ্যারি কেইনের ভিত্তিমূল্য 10 কোটি ইউরোর উপরে। আবার তারপরে দ্বিতীয় অবস্থানে আছে স্পেনের লামিন ইয়ামালের বেজ মূল্য হচ্ছে 17 কোটির উপরে। ইংল্যান্ডের একটা প্লেয়ারের বেজ মূল্য সর্বোচ্চ 18 কোটি ইউরোর উপরে। এখন তৃতীয় অবস্থানে আছে ফ্রান্স। চতুর্থ অবস্থানে আছে নেদারল্যান্ড। পঞ্চম অবস্থান হচ্ছে ব্রাজিল। ষষ্ঠ অবস্থান আর্জেন্টিনার অবস্থান হচ্ছে ষষ্ঠ। কারণ আপনারা জানেন এই ফুটবলের দলের মধ্যে আর্জেন্টিনার 1 নম্বর র্যাঙ্কিং এ 1 নম্বর হলো তাদের জাতীয় দলের বেজ টোটাল মূল্য হচ্ছে 72.50 কোটি ইউরো। এই হিসেবে তারা অনেক 4 বছরে অনেক ফাইনাল জেতার পরও তারা একটু পিছিয়ে আছে। এখন সামনে কি অবস্থা হয়, সামনে ফুটবলের ব্র্যান্ড ভ্যালু, সামনে বিশ্বকাপ খেলা আসতেছে ফুটবলের, এর মধ্যে হয়তো অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে, অনেক কিছু হতে পারে। আর্জেন্টিনা ফুটবল প্লেয়ারদের মধ্যে মেসির ভিত্তিমূল্য যদিও অনেক কম। মেসির ভিত্তিমূল্য হচ্ছে 1,80,00,000 ইউরো। রোনালদোর পর্তুগালের ভিত্তিমূল্য হিসেবে চতুর্থ অবস্থানে আছে এবং রোনালদোর ভিত্তিমূল্য হচ্ছে এই 2 কোটির কাছাকাছি। এখন আর্জেন্টিনার উপরে 5 নম্বরে আছে ব্রাজিল, কারণ ব্রাজিলের প্রায় 90 কোটি ইউরোর মধ্যেই আছে। এখন আর্জেন্টিনা এখনো র্যাঙ্কিং এ 1 নম্বর দল হিসেবেই তারা তাদের ধারা ধরে আছে এবং সামনেও আশা করা যায় ধরে যাবে 2026 বিশ্বকাপ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।